জীবন এক অদ্ভুত রঙ্গমঞ্চ, যেখানে প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জন পাল্টে যেতে সময় লাগে না। তুমি দেখবে, যখন তোমার আকাশ জুড়ে কালো মেঘ, পকেটে শূন্যতা আর চোখে মুখে হতাশার ছাপ, তখন খুব কম মানুষই তোমার পাশে ছায়া হয়ে দাঁড়ায়। সেই সময়টাতে যে হাতটা তোমার কাঁধে থাকে, যে মানুষটা নিজের ভাগের খাবারটুকু তোমাকে দেয়, কিংবা তোমার অন্ধকার ঘরে যে এক চিলতে মোমবাতি হয়ে জ্বলে, সে তোমাকে ভালোবাসে তোমার তুমি সত্তাটার জন্য, তোমার পদমর্যাদা, অর্থ বা জৌলুসের জন্য নয়। শূন্যতায় যে সম্পর্ক গড়ে ওঠে তা হলো আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক। কিন্তু হায় রে বাস্তবতা, সময় যখন পাল্টায়, মানুষের রঙও পাল্টায়। বিধাতার আশীর্বাদে যখন সেই শূন্য পকেট ভরে ওঠে, যখন পায়ের তলার মাটি শক্ত হয়, তখন মানুষ অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়, যার নাম বিস্মৃতি। পূর্ণতায় পৌঁছে মানুষ সবার আগে তাকেই ভুলে যেতে চায় যে তার শূন্যতার সাক্ষী ছিল। কেন জানো? কারণ ওই মানুষটার চোখের দিকে তাকালে তার নিজের দুর্বল অতীত মনে পড়ে যায়। মানুষ তার সাফল্যের গল্পে কোনো করুণ সাক্ষী রাখতে চায় না। সে চায় সবাই জানুক সে স্বস্তম্ভ, সে একাই সব করেছে। তাই যে সিঁড়িটা ব্যবহার করে সে ছাদে উঠল, ছাদের আলো বাতাস গায়ে মাখতেই সবার আগে সে ওই সিঁড়িটাকেই লাথি মেরে ফেলে দেয়। এটা দেখে তোমার কষ্ট হয়, তাই না? বুকটা দুমড়ে মুচড়ে যায়। ভাবো, কেন এমন হলো? আমি তো নিঃস্বার্থ ছিলাম। শোনো, এই কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভেঙে পড়াটা বোকামি। মনে রেখো, ভিত্তিপ্রস্তর মাটির নিচেই থাকে। ইমারত যত উঁচুই হোক, ভিত্তিপ্রস্তর ততটাই আড়ালে চলে যায়, কিন্তু তাতে ভিত্তিপ্রস্তরের গুরুত্ব কমে না। তুমি ছিলে সেই ভিত্তিপ্রস্তর। ওরা তোমাকে ভুলে গেছে, এটা ওদের ব্যর্থতা, তোমার নয়। ওরা আসলে তোমাকে ভোলেনি, ওরা ওদের অতীতকে অস্বীকার করছে। কাউকে সাহায্য করে যদি প্রতিদান আশা করো, তবে তুমি ব্যবসায়ী। আর যদি ভুলে যাওয়ার ভয়ে সাহায্য করা বন্ধ করে দাও, তবে তুমি পরাজিত। পৃথিবীটা এমনই, এখানে মানুষ ফুলের সুবাস নেওয়ার পর শুকনো ফুলটা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু তাতে ফুলের সৌন্দর্য মিথ্যে হয়ে যায় না। তাই বলছি, মন খারাপ করে নিজেকে গুটিয়ে নিও না। যারা পূর্ণতায় তোমাকে ভুলে গেছে, তাদের জন্য করুণা করো, কারণ তারা জানে না যে জীবন একটা চাকা। এই চাকা ঘোরে। আজ যে পূর্ণতায় অহংকারী, কাল সে আবার শূন্যতায় ফিরতে পারে। কিন্তু তুমি তো খাঁটি সোনা। তুমি শূন্যতার দিনেও যেমন ছিলে, আজও তেমনই থেকো। তোমার মহত্ব ওদের মনে রাখার উপর নির্ভর করে না, নির্ভর করে তোমার নিজের বিবেকের উপর। তোমাকে ভুলে যাওয়া মানুষগুলো আসলে তোমাকে এক মস্ত বড় শিক্ষা দিয়ে গেছে। সবাইকে বিশ্বাস করতে নেই, আর উপকার করে প্রতিদান চাইতে নেই। তুমি বরং নিজের কাঁধে চাপড়ে বলো, আমি পেরেছি। আমি কারো দুর্দিনে ছাতা হয়েছিলাম, ওটাই আমার জিত। পূর্ণতার আলোয় যারা তোমাকে চিনতে পারে না, অন্ধকারের দিন এলে ওরাই আবার তোমাকে খুঁজবে। কিন্তু তখন তুমি আর সেই সহজলভ্য মানুষটি থেকো না। নিজের মূল্য বুঝতে শেখো। মনে রেখো, হীরা অন্ধকারেও জ্বলে, আর কাঁচ কেবল আলোতেই চকচক করে। তুমি হীরা হয়েই থেকো, কাঁচের ভিড়ে হারিয়ে যেও না।